জলাবদ্ধতার ভিতরেই থাকি, 12 মাসের ভিতরে একটা সময় তো 8-9 মাসই থাকতাম। আমরা উত্তরণ পরিচালক মহোদয়কে ধন্যবাদ জানাই যে তার অক্লান্ত প্রচেষ্টায় কপোতাক্ষ নদটা খনন হয়েছিল বলে আজকে কিন্তু এখন আমরা এই জায়গায় বসতে পারছি, বলে এখন বসা কঠিন ছিল। প্রত্যক্ষভাবেই হচ্ছে আপনার বিভিন্ন ঘূর্ণিঝড়ের কারণে তাদের ভিটামাটি হারিয়ে তারা কিন্তু আমাদের শহরে বসবাস করছে। শহরে কোথায় বসবাস করছে? শহরে যে বিভিন্ন বড় বড় বস্তি আছে আমাদের কামালনগর, ইটাগাছা, আমাদের রাজাবাগান সরকারি কলেজ, আমাদের বদ্দিপুর কলোনি, এই ধরনের বড় বড় বস্তিতে কিন্তু এই মানুষজনগুলো আশ্রয় নিয়েছে। এলার্জি লস হয়ে যায়। জুলফিকার যেটা বললো, তারণ্য আছে এখনো সাংবাদিকতা করার, কিন্তু এখন ওই খ্যাসায় যেই একা একা ভালো লাগে না। পূর্বে কি ধরনের কাজ করছে, বর্তমান কি পরিস্থিতি এলাকার, প্লাস হচ্ছে ভবিষ্যতে কি করা যায়, পুরাতন সাংবাদিক যারা কাজ করতেছে এলাকাতে তাদের অভিজ্ঞতা শেয়ার করছে, প্লাস হচ্ছে পানি নিয়ে, কৃষি নিয়ে যারা কাজ করতেছে এলাকার কি অবস্থা সেটা নিয়েও অনেক আলোচনা হয়েছে। তো আমরা সাংবাদিক হিসেবে চেষ্টা করি এলাকার ছোটখাটো সমস্যা তুলে ধরা, আর উত্তরণের সকল কাজে তো আমরা ছিলাম, আছি, থাকবো। গত বছর সবচেয়ে বড় বন্যা হয়েছে সাতক্ষীরা, তালা, কেশবপুর, ডুমুরিয়ার এই অঞ্চলে বেশি আমরা হয়েছি। কলারেরও কিছু অংশ ছিল। কিন্তু আমি দেখেছি যে আমি তো প্রতিদিন প্রায় 50টি পত্রিকা এক জায়গায় বেশি পড়ি, কিন্তু আমাদের সবচেয়ে বেশি রিপোর্ট জন করতো কেশবপুর প্রেস ক্লাব বা কেশবপুরের সাংবাদিক ভাইয়েরা, তাদের অঞ্চলের রিপোর্টগুলো বেশি বেশি তুলে দেখত। শুধু কথা না, আজকে যেমন ডাকছি কি বলতেছি, পরিকল্পনাটাও যেমন বলতেছি, তেমনি পুরাতনদের অভিজ্ঞতাটাও শেয়ার করাচ্ছি। আবার বলতেছি যে তোমরা মিলিয়ে 40 জনের মিলিয়ে একটা বই বানাতে হবে, যেটা আমরা টিআরএম এর অ্যাডভোকেসিতে কাজে লাগাবো। আবার বলতেছি কি, বড় পার্ট যে জলবায়ু পরিবর্তন, ওটা তো আমরা বুঝবো না। ওটা যদি রায়ন ভাইকে বলি তাই 1 ঘন্টা বক্তব্য তো শেষ হবে না, জিল্লু ভাইকে বললো তাই, তাহলে আমরা ওই জায়গায় না। আমরা হচ্ছে যে সমস্যাগুলো দৃশ্যমান হচ্ছে 30 বছরের মধ্যে, 40 বছরের মধ্যে যেসব সমস্যা আগে ছিল না, বাপদাদারা ফেস করেনি, আমাদের ফেস করতে হচ্ছে, আমরা তাই নিয়ে লড়াই করি। যে এই এলাকায় একমাত্র উপায় বেঁচে থাকার জন্য নদী ব্যবস্থাপনা, জোয়ার ব্যবস্থাপনা, পলিকে টিআরএম এর মাধ্যমে সিলগালা করা, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। Voice of Tiger.